অনুমতি হবে, এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। রাজধানীর রমনায় জুলাই অভ্যুত্থান স্মরণে আয়োজিত এক সভায় বিস্ফোরক মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা, এমনকি অধ্যাপক মুহাম্মদ ইউনুস পর্যন্ত শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আজ পর্যন্ত একটিও কথা বলেননি। তিনি আরও বলেন, ইউনুস এখন দেশের প্রধান উপদেষ্টা হলেও গত ১৭ বছরের দুঃসময়ে কোনো প্রতিবাদ করেননি, বরং যারা শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে আন্দোলন গড়ে তুলেছিল, আজ তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। হাফিজের বক্তব্যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রসঙ্গও আসে। তিনি বলেন, শুধু আসিফ নজরুল কিছু কথা বলেন, বাকিরা সবাই চুপ। বক্তব্যে তিনি সরাসরি অন্তর্বর্তী সরকারের দিকে আঙ্গুল তুলেন, বলেন, তারা জনগণের কৃতিত্ব নিজেদের নামে চালাতে চায়, কিন্তু জনগণের দুঃখ কষ্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এ বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, অধ্যাপক ইউনুস বা সরকার পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা। এই ছিল আজকের রাজনৈতিক আপডেট। এমন আরও খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।